আসসালামু আলাইকুম, আমি গাজী তানভীর আব্দুল্লাহ। আমার এই চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এসেছি একটি ইট ভাটায়। তো কিভাবে এখানে মাটি থেকে ইট বানানো হয়, টোটাল প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন যে জায়গায় সিঁড়ি বেয়ে উঠছি, এটি হলো ইটের সেই চুল্লি, ইট ভাটার সেই চুল্লি। এখানে অনেক তাপমাত্রায় প্রায় 2 থেকে 6 মাস পর্যন্ত একটানা আগুনগুলি জ্বলে। এখানে ইটগুলি মাটি থেকে পরিপূর্ণ ইটে রূপান্তরিত হয়। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আর মনে করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজী তানভীর, আমার বাড়ি এখানেই। জি। তো আপনাদের এখানে আসলাম যে অনেকেই জানতে চায় যে ইটগুলি কিভাবে হয়। তো এই বিষয়ে আপনার একটু কথা আমি নিব। যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমি কাঁচা ইট, জি, আর ওই পাশে দেখলাম যে কাঁচা ইটগুলিকে আপনারা আগুনে হিট করে পোড়া দিয়ে আপনারা পরিপূর্ণ ইট বানাইছেন। তো এই জিনিসটা আপনারা আসলে কিভাবে করেন? মাটি থেকে শুরু কিভাবে? মাটি থেকে শুরু করে প্রথমে মনে করেন এই যে বেকু আছে, বেকুয়া গাড়ি দেয়, তখন আমরা একটা মটকলা আছে, ওই যে বেকু গাড়ি, হ্যাঁ তাগারে মটকলা আছে, মটকলা আমরা মাটি কইরা পানি দিয়া, আচ্ছা, মাটি সুন্দর টেকা লাতা করে দেয়। লাতা করে দিলে গোড়ার টব আছে, এরা মিলে দেয়। মিল থেকে বাইরে আসে, বাইরে আসার পরে ওই যে আগার টব আছে, আগার টব আনলে, আচ্ছা, মানে আপনারা মাটিটাকে আগে এই মেশিনের সাহায্যে আপনারা পানির সাথে মিক্সড করেন? না, আমাদের মাটি খুঁড়ে পানির সাথে সাহায্য করি, টাগারের মতন একটা করে দিই, বড় একটা জাগ দিলে পুরো টবে মিশিংয়ে দেই, মিশিংয়ের সাহায্যে মাটিটা ময়লা হয়, আচ্ছা, মলিন হয়ে আসে। তখন ওই তারা আয়না কারিগরের কাছে দেয়, কারিগরের কাছে আয়না দিলে দেখা গেছে দুন্দা বানাইলে কারিগরে মাল করে টালে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে শুকায় মাল, শুকাইলে আমরা সন্তর, ওই সন্তর থেকে এই যে বাটাইও নেই, এই রেজারা বাটাই নেই। আচ্ছা, এর মাঝে এই যে মাটিটাকে যে এই সাইজ করলেন আপনারা, হ্যাঁ, এই যে একটা সুন্দর একটা ইটের শেপ করলেন, জি জি, এটা কিভাবে করেন? এটা এই যে এই শেপটা আছে না, হ্যাঁ, এই যে শেপটা করি, মনে করেন এই যে এটা একটা কর্ম আছে এখানে বানাইতাছে কাঠের, হ্যাঁ, কর্ম আছে, যে কর্মের ভিতরে দেয়, দিলে এটা শেপ হয়ে আসে, ইটের শেপ হয়ে, এটা শেপ আসলে তারা ডালে পুরো মাল। আচ্ছা, এতটুকুই টোটালি। হ্যাঁ, এই তো এই শেপ করার পরে কি করেন? শেপ করার পরে এটি সন্তরতে আমরা তুইলা এখানে শুকানোর জন্য। কতদিন শুকায়? 2-4 দিন লাগে। 2-4 দিন শুকায়। তারপরে এটা আপনারা ভাটাতে দেন? জি, ভাটাতে দিই। ভাটাতে আগুনটা আপনাদের মানে কতদিন জ্বলে বা আপনাদের কিভাবে ভাটা প্রসেস? ভাটাতে মনে করেন এক সাইজ ফুললে প্রায় মাসেক লাগে আর কি, ঘুরাইতে, মানে 1 মাস লাগে শুধু এই এক রাউন্ড ঘুরলে, পুরো একটা ফুল রাউন্ড করতে আপনার 1 মাস লাগে। তো এই কতদিনে আপনার ইটগুলি পুরোপুরি পুড়ে ফেলেন? না, এটা 6 মাস লাগে। 6 মাস আমরা বানাই 6 মাসে, এরা মনে 7-8 মাস লাগে পুড়তে। আচ্ছা, আমরা যাওয়ার পরও এরা পাকে 2 মাস পুড়ে, এরা 7-8 মাস লাগে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে একটা শুনি যে 1 নাম্বার ইট আছে, আবার 2 নাম্বার ইট আছে, 3 নাম্বার ইট আছে, এটা আপনারা কিভাবে? এটা মনে করেন এটা হলো আগুন মিস্ত্রির কাছে, মনে করেন আগুন মিস্ত্রি যে আগুনটা দেয়, এটা যে আগুনে যে ইটটা যাওয়ার জায়গা, এইটা ওই জায়গা বাদ, এটা হয়ে যায় 3 নাম্বার। এর ভিতরে আরেকটা ইট বাইরে, মনে করেন এটা প্রসেস, এটা হলো 2 নাম্বার। আরেকটা ইট যেটা ভালো হয় আগুনে সুন্দর থেকে পুড়ে, মানে একবারে খালা সুন্দর থাকে, এটা হলো 1 নাম্বার। তো 1 নাম্বার ইট বা 2 নাম্বার ইট, এগুলি কোন ক্ষেত্রে কোন ইট ব্যবহার করতে, এটা একটু বলেন। 1 নাম্বার ইট ব্যবহার করে মনে করেন ভালো দলান তুললে 1 নাম্বার ইট ব্যবহার করে। আর 2 নাম্বার ইট মনে করেন ওই যে দায়ের দূর ফাঁকা পোকা করে বা কোনো সরকারি কাজে লাগায়। কি আরে বলুন, কি কোনো সরকারি কাজে লাগায় এরকম ভাবে। আর আদলা গোলা যেটি হয়, মানে বাদিল যেটা হয়, এটা কংক্রিট বানায় রাস্তায়, মানে যে সব ইট ভেঙে যায়, মানে কংক্রিট হয় বাদ যেটা, এটা রাস্তার কাজে লাগে, কন্ট্রাক্টের কাজে লাগে। ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়ি থেকে এখানে এসে আপনারা কাজ করেন? যে আমরা কালে এখানে না, ব্রাহ্মণবাড়ি থেকে আসে, দিরাই থেকে আসে, এই জায়গা থেকে একজন আসে আর কি। মানুষ তো সবাই এক ঘরের না। আচ্ছা, মনে করেন আমরা এখানে একটা মিলের ভিতরে প্রায় 60 থেকে 70 জন বা 80 জন লোক কাজ করি। আচ্ছা, তাহলে একজন এক জায়গা, একজন কেউ দিরার, কেউ ব্রাহ্মণবাড়িয়ার, কেউ আছে অন্য দিকে, এরকম আর কি। তো এই আগুন কি দিন রাত একই রকম ভাবে চলতে থাকে? হ্যাঁ, দিন রাত একই ভাবে চলতে থাকে। আগুনটা আপনারা কি দিয়ে করেন? আগুন কয়লা দিয়ে করে। কয়লা, খনির কয়লা। খনির কয়লা। এটা মোটামুটি চলতেই থাকে? হ্যাঁ, চলতে থাকে।
চলতে এটা একটা ভিডিও করতেছি। এদিকে নিন। এটা দাও। আচ্ছা দেন সমস্যা নাই, আমি এটা কেটে দিব না ভিডিও থেকে। ওটা কেটে- তো আপনারা যেখানে থাকেন আপনাদের কাছে এই এলাকাটা কেমন মনে হয়, মানে এই এলাকার মানুষজন আপনাদের মানে কেমন? খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো এবং বর্ধ এবং এই জায়গা চলতে আসে খুব ভালো লাগতেছে আমার থেকে। আচ্ছা, এটা আমার কাছে ভালো লাগলো যে এই এলাকার, আমি এই এলাকার সন্তান, খুব ভালো এই এলাকার মানুষজনদের মানে আপনি প্রশংসা করলেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। ভালো জিনিসের ভালো প্রশংসা করে ভাই, বড় হইলো তার প্রশংসা করলাম না, যে কোনো জিনিস হোক এটা ভালো লাগতেছে কারণ প্রশংসা করতে। এই জায়গায় আরো ভবিষ্যতে যদি আবার আল্লাহ এমন করা আনা তাহলে আবার আমরা এবার আইতে পারি আবার পরের বছর। তো ঠিক আছে, আপনারা তো সবাই অনেক ব্যস্ত দেখলাম, যে মানে সবাই কাজ নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত, যার যার কাজে সবাই। তো এর মাঝে আপনি সময় দিয়েছেন, আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।